নমস্কার বন্ধুরা, মর্টিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো সিমুইয়ের উপমা বা ঝাল সিমুই। আলাদা করে সিমুই সেদ্ধ করার ঝামেলা ছাড়াই খুব সহজেই সাধারণ কিছু উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটে ঝরঝরে সিমুইয়ের উপমা বাড়িতে কিভাবে তৈরি করে নিতে পারবেন সেটা দেখে নিন। প্রথমেই কড়াইয়ের মধ্যে 1 কাপ সিমুই নিয়ে নিলাম। এবার সিমুইটাকে লালচে করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। বাজারে দু ধরনের সিমুই পাওয়া যায়। যদি ড্রাই রোস্ট করা সিমুই কিনে থাকেন সেক্ষেত্রে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। এখানে যেহেতু কাঁচা সিমুই ব্যবহার করেছি তাই ভেজে পর ব্যবহার করব। প্রায় হাফ চামচের মতো তেল বা ঘি ওপর থেকে এইভাবে দিয়ে দেব। তারপর সবটাকে মিশিয়ে একটু ভেজে নেব। এই পর্যায়ে এইরকম তেল বা ঘি ব্যবহারের কারণে পরে যখন সিমুইটা সেদ্ধ হবে তখন সহজে একটার গায়ে আরেকটা লেগে যাবে না আর ঝরঝরে সিমুইয়ের উপমা তৈরি হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে সিমুইগুলো লালচে হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে তার মধ্যে বেশ কিছু চিনিবাদাম দিয়ে চিনিবাদামগুলোকে ভেজে নেব। চিনিবাদাম, কাজু বাদাম বা কিশমিশ এখানে নিজের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, তবে এগুলো দেওয়া সম্পূর্ণ অপশনাল। চিনিবাদামগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দেব 1/4 চামচ গোটা জিরে, 1/4 চামচ গোটা সরষে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দেব 4টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোর শুধুমাত্র মুখ দিকটা একটু চিড়ে পর এখানে ব্যবহার করলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট করে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিলাম। এরই সাথে দিয়ে দিলাম বেশ কিছু কারি পাতা। আজকের সিমুইয়ের উপমাতে পেঁয়াজ ব্যবহার করলাম, তবে যারা নিরামিষভাবে তৈরি করতে চান তারা পেঁয়াজটা ব্যবহার না করে হাফ চামচের মতো গ্রেট করা আদা এখানে ব্যবহার করবেন। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে ব্যবহার করলাম। এর মধ্যে নিজের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করা যেতে পারে। শুধুমাত্র 1/4 কাপ গাজর কুচি আর 1/4 কাপ বিনস কুচি এখানে ব্যবহার করলাম। সবটাকে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো ভেজে নেব। গাজর আর বিনসটাকে একদম ছোট করে কেটেছিলাম যাতে করে খুব কম সময়ে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে প্রায় 3 মিনিটের মতো রেখে দেওয়ার পর স্বাদ বুঝে লবণ এখানে দিয়ে দেব। সবজির সাথে সবটাকে মিশিয়ে নেব। এই পর্যায়ে লবণ ব্যবহার করার কারণে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে সবজির পরিমাণটা 1/4 কাপ করে ব্যবহার করতে হবে এরকমটা নয়, নিজেদের পছন্দ মতো সবজির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। এর সাথে ফুলকপি, ক্যাপসিকাম, মটরশুঁটি ব্যবহার করতে পারেন। সবটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো রেখে দেব। সবজিটা প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ গরম মশলা গুঁড়ো আর স্বাদ বুঝে লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলাটাকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেব। প্রায় 1 মিনিট পরে আগের থেকে ভেজে রাখা সিমুইটাকে এর মধ্যে দিয়ে সবটাকে মিশিয়ে আবারও 2 মিনিটের জন্য ভেজে নেব। এবার এর মধ্যে জল ব্যবহার করব সিমুইটাকে সেদ্ধ হওয়ার জন্য, তবে একেবারে পুরো জলটা ব্যবহার করা চলবে না। সিমুইয়ের উপমা পারফেক্টভাবে ঝরঝরে তৈরি করার জন্য যেভাবে জলটা ব্যবহার করছি সেই টিপস মেনে জলটা ব্যবহার করবেন, তাহলে আপনারাও পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। প্রথমে 1/4 কাপ জল এখানে দিয়ে দিলাম। জলের সাথে সিমুইটাকে এবার ভালোভাবে মিশিয়ে নেব আর ফ্লেমটাকে করে দেব একদম লোতে। 1 কাপ সিমুইয়ের জন্য এখন 1/4 কাপ জল ব্যবহার করলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেব
প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে সবটাকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার আবারও 1/4 কাপ জল দিয়ে দেব এইভাবে চারদিকে করে। সিমুইয়ের সাথে জলটাকে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আবারও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেব। এখন কিন্তু ফ্লেমটা লোতেই রয়েছে। এবার দেখুন সিমুইগুলো জলটা টেনে নিয়ে আগের তুলনায় অনেকটাই ফুলে উঠেছে। সবটাকে একবার মিশিয়ে নেওয়ার পর এবার কিন্তু কোনো পরিমাণ বুঝে ডাইরেক্ট জলটা ব্যবহার করছি না। হাতে করে 1 চামচ জল নিয়ে টোটাল 4 চামচ জল এইভাবে দিয়ে দিলাম। সব ধরনের সিমুই সমান পরিমাণে জল টানে না, তাই 3 থেকে 6 চামচ অবধি জল এখানে ব্যবহার করা যেতে পারে সিমুইটা বুঝে পর। সিমুইটা সেদ্ধ হওয়ার জন্য কতটুকু জল প্রয়োজন হচ্ছে সেটা বুঝে জলটা ব্যবহার করবেন। এবার সিমুইটাকে ঠিকমতো সেদ্ধ করে নেব প্রায় 2 মিনিটের মতো রান্না করে। এক্সট্রা জলটাও শুকিয়ে এসছে আর সিমুইটা ঠিকমতো করে সেদ্ধ হয়ে গেছে সেটা চেক করার জন্য দেখুন সিমুইটা খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। যদি এই পর্যায়ে মনে হয় সিমুইটা সেদ্ধ হয়নি, তাহলে আবারও 1 থেকে 2 চামচের মতো জল ছিটিয়ে পর ব্যবহার করে সিমুইটা ভালোভাবে সেদ্ধ করে নেবেন। সিমুইয়ের উপমা একদম তৈরি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তবে এর স্বাদ বাড়ানোর জন্য এখানে দিলাম প্রায় 1/2 চামচের মতো কাঁচা লেবুর রস, সাথে আগে থেকে ভেজে রাখা চিনেবাদামটা। সবটাকে মিশিয়ে নেব। আশা করি দেখেই বুঝতে পারছেন যে কিরকম ঝরঝরে হয়েছে আজকের সিমুইয়ের উপমা। এই পদ্ধতিতে আপনারা যদি বাড়িতে তৈরি করেন তাহলে আপনারাও একদম পারফেক্ট ভাবে সিমুইয়ের উপমা ঝরঝরে তৈরি করে নিতে পারবেন। ছোট থেকে বড় সকলের টিফিনে বা সকালের জলখাবারে বা বিকেলের স্ন্যাক্স হিসাবে এই সিমুইয়ের উপমা তৈরি করে নিতে পারেন খুব সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।